মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের পানি প্রবাহের ন্যায্য হিসাব আদায়ে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। বিশ্ব সমাজের অংশ হিসাবে নাগরিক ও মানবিক অধিকারের বিভিন্ন বৈশ্বিক ঘোষণা, সনদ বা আন্তর্জাতিক বিধিবিধান, নীতি ও সম্মতি অনুসরণ ও তা বাস্তবায়ন করা হবে আমাদের অবশ্য কর্তব্য। বিশেষ করে মানবাধিকার বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা আবশ্যক, যার অভাবে বাংলাদেশকে পতিত ফ্যাসিবাদে বহু মূল্য দিতে হয়েছে। 9, সাংবিধানিক আইনি সংস্কারের পাশাপাশি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগ, প্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিরক্ষা বিভাগ, জাতীয় নিরাপত্তার ব্যবস্থাকে নতুন বন্দোবস্তের আওতায় আনতে হবে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদী ও তাদের দোসর এবং দুর্নীতির হোতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জড়িত। 10, সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং মুক্ত সাংবাদিকতার বাধাসমূহ বিলোপের পাশাপাশি ওইসব স্বাধীনতার চর্চার উপযুক্ত জনসম্পদ গড়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের পাশাপাশি ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হবে। আর্থসামাজিক জীবন, বিশেষ করে জীবন ও জীবিকার সমস্যা মোচন, টেকসই উন্নয়নে দ্রুত দারিদ্র্য কমিয়ে আনা, প্রাণ, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস, জলবায়ু বিপর্যয় অবিলম্বে বন্ধ, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, অরাজকতা ও অনৈতিকতার অবসান ঘটাতে হবে। সৎ, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। নৈতিকতার পরিমণ্ডল গড়ে তুলতে আমরা কোরআনের হাফেজ, ইমাম, পাদ্রী, পুরোহিতদের জন্য বিশেষ ভাতার প্রবর্তন চাই। শিক্ষিত বেকারদের ভাতা প্রদান এখন সময়ের দাবি। 12, বাংলাদেশের কর্মচারীদের অধিকাংশ শ্রমিক তাদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। দেশের সকল শ্রমিক কর্মচারীর সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা প্রয়োজন। প্রবাসী শ্রমিকদের কর্মনিরাপত্তা ও মজুরি নিয়ে সরকারের বিশেষ পদক্ষেপ জরুরি। 13, নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারী পুরুষের মধ্যে ক্ষমতা ও সামাজিক অবস্থানের ভেদ ও অসম্পর্ক মোচন অত্যন্ত জরুরি। 14, বাংলাদেশের মানুষের মূল সমস্যা শুধু রাতের নির্বিঘ্ন ঘুম নয়, প্রতিদিন জীবনযাপনে অসহনীয় সমস্যার মুখোমুখি হয় তারা। রুজি রোজগারের সংকট, অসহনীয় মূল্যস্ফীতি, বেকারত্ব, সমস্যা সংকুল পথ চলা, সন্তানের ভবিষ্যৎ, দুর্ঘটনার হুমকি, দৈহিক ও সামাজিক নিরাপত্তা, সকল কিছুর সংকট তার নিত্য সাথী। সড়ক দুর্ঘটনায় এদেশের সবচেয়ে বড় মারণঘাতী ঘটনা হলেও রাজনৈতিক দলগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না। সড়ক ও মহাসড়ক নিরাপদ করতে এবং দুর্বৃত্তায়ন মুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এসব থেকে জনগণের মুক্তি দিতে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। অসহায় যাত্রীদের সমস্যা দূর করার পাশাপাশি জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা, নিরাপদ সড়কের ব্যবস্থা এবং পরিবর্তন খাতকে দুর্বৃত্তায়ন মুক্ত করা আমাদের জরুরি লক্ষ্য। জনগণের মতামত এবং অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ার পাশাপাশি বেকার ও দরিদ্রের জন্য ভাতার ব্যবস্থা, প্রতিটি গ্রামের জন্য থোক বরাদ্দের ব্যবস্থা করা, মধ্য দিয়ে পানি, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদির নিশ্চয়তা বিধানের প্রতি আমরা একনিষ্ঠ মনোযোগ দিতে চাই। যে কোনো সিন্ডিকেট, ব্যবসায়ের মধ্যস্থতার দুর্বৃত্তপনা রোধ করতে হবে। এই বিশাল যজ্ঞের নেতৃত্ব চাই আমরা তরুণ ও কিশোরীদের। জাতির অগ্রগতির এটাই সময়। 15, বিদেশি বিনিয়োগ ও দেশীয় পুঁজির বিনিয়োগকে উৎসাহিত করা, উন্নয়নের নামে দুর্নীতি অনিয়ম বন্ধ করা, ব্যাংক ঋণকে মধ্যম মেয়াদী ও ক্ষুদ্র শিল্পের সহজীকরণ, প্রবাসে দক্ষ জনশক্তি প্রেরণের ব্যবস্থাকে সহজলভ্য করা, আন্তর্জাতিক ঋণের উপর নির্ভরশীলতা কমানো জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের অবকাঠামোর যত উন্নয়ন হয়েছে সেসবের গুণগত রক্ষণাবেক্ষণে আমরা নিবিষ্ট মনোযোগ দিতে চাই। 16, আমরা বাংলাদেশের ব্যাপক শিল্পায়ন, পণ্য সেবায় বহুমুখীকরণে বিশ্বাসী, যাতে উৎপাদন ও প্রবৃদ্ধি, আন্তর্নির্ভরতার পথ ধরে মুক্ত অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, গ্লোবালাইজেশন এবং চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে জনগণের অর্থনীতির মুক্তি আসে এবং ভারসাম্যপূর্ণ ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা পায়। বৈশ্বিক ভূরাজনৈতিক অশুভ চাপ ও হস্তক্ষেপ থেকে বাঁচার জন্য আমাদের প্রতিরক্ষা শিল্প ও জাতীয় প্রতিরক্ষামূলক প্রতিরোধ তৈরি এবং বহুমুখীকরণ জরুরি মনে করি। জাতীয় নিরাপত্তা সংরক্ষণ ও জনশক্তির কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তরুণ তরুণীদের প্রাথমিক সামরিক শিক্ষা বাধ্যতামূলক হওয়া প্রয়োজন। 17, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা ও সংস্কৃতি নীতি ও চর্চায় আমরা আত্মনির্ভরতা, স্বকীয় কৌশলগত অগ্রসরমুখিতায় বিশ্বাসী। আমরা চাই একটি নিয়মতান্ত্রিক, বহুকেন্দ্রিক, ন্যায়ভিত্তিক, ভয়হীন বিশ্ব ব্যবস্থা। 18, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা ইতিবাচক ও বাংলাদেশের স্বার্থ উন্নয়নকারী সকল গ্রুপ, ফ্রেমওয়ার্ক, সংস্থাতে স্বাধীনভাবে অংশগ্রহণ করব, কিন্তু নেতিবাচক বিভেদ সৃষ্টিকারী বা কোনো জিরো সাম গেমমূলক অ্যালায়েন্সে আমরা যোগ দিতে চাই না। আমরা স্বপ্নদর্শী, শুধু স্বপ্ন নয়, নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই অভূতপূর্ব কর্মযজ্ঞে। এই জন্য তরুণেরা প্রস্তুত। শুধু চাই ইমানি অঙ্গীকার ও পরিকল্পনা। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা।
দলের ভেতরে বাইরে গণতন্ত্রের অব্যাহত চর্চা, উচ্চারণে, কর্মে, জনসেবায় অভিন্ন লক্ষ্যাভিসারী হওয়া, জনগণকে রাষ্ট্রের মালিকানা ও নীতি নির্ধারণের অধিকার ফিরিয়ে দেওয়া, প্রবীণদের পরামর্শে, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে, তরুণদের সঙ্গে নিয়ে জ্ঞানে, বিজ্ঞানে ও উন্নয়নে আমরা জাতিকে তুলে দিতে চাই প্রত্যাশার নব সোপানে। সত্যিকার অর্থে দেখতে চাই ইনসাফ সমৃদ্ধ, দৃঢ় সার্বভৌমত্ব বলিয়ান নতুন শক্তি হিসাবে এক নিরাপদ বাংলাদেশকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।